এই মুহূর্তের বড় খবরে নজর রাখবো। সিঙ্গেল বেঞ্চের পর ডিভিশন বেঞ্চও হার হলো রাজ্যের। চিকিৎসকদের অবস্থান বিক্ষোভ নিয়ে সিঙ্গেল বেঞ্চের রায় বহাল রাখলো ডিভিশন বেঞ্চ, অর্থাৎ কর্মসূচি চালিয়ে যাওয়ার অনুমতি দিল বিচারপতি হরিশ টন্ডন এবং বিচারপতি হিরণময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ। চিকিৎসকদের আবেদন অনুযায়ী 100 জন চিকিৎসক অবস্থান স্থলে থাকতে পারবেন এবং 25 তারিখ অবস্থান বন্ধ রাখা সম্ভব কিনা আদালতে জানাবে চিকিৎসক সংগঠন। ফের একবার জানাবো, চিকিৎসকদের অবস্থান বিক্ষোভ নিয়ে সিঙ্গেল বেঞ্চের রায় বহাল রাখলো ডিভিশন বেঞ্চ। সৌভিক মজুমদার আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সৌভিক, কি নির্দেশ আদালতে? দেখো, ডিভিশন বেঞ্চের বিচারপতি হরিশ টন্ডন এবং বিচারপতি হিরণময় ভট্টাচার্যের পর্যবেক্ষণ হচ্ছে যে এই মুহূর্তে সিঙ্গেল বেঞ্চের নির্দেশের ক্ষেত্রে কোনো রকম হস্তক্ষেপ করার প্রয়োজন নেই। এছাড়া সেখানে যা অবস্থান কর্মসূচি চলছে সেখানে শান্তিপূর্ণভাবে চলছে বলে আপাততভাবে মনে করা হচ্ছে। কোনো রকমের গন্ডগোল ঘটেছে এই সংক্রান্ত কোনো অভিযোগ কোনো পক্ষ থেকে আসেনি এবং ইতিমধ্যেই যেহেতু 20 তারিখ থেকে এই অবস্থান কর্মসূচি সেখানে চালু হয়েছে, ফলে সেখানে পুলিশের তরফ থেকে নিরাপত্তার জন্য এবং অন্যান্য যা যা বন্দোবস্ত করার প্রয়োজন পুলিশের তরফ থেকে সেই ধরনের বন্দোবস্তও করা হয়েছে। ফলত কোনো রকম হস্তক্ষেপ করার প্রয়োজন রয়েছে বা ওই অবস্থান বিক্ষোভ কর্মসূচিকে বন্ধ করার প্রয়োজন রয়েছে এমনটা কিন্তু বিচারপতি হরিশ টন্ডন ডিভিশন বেঞ্চ তারা মহামান্য বিচারপতিরা তারা মনে করছেন না। ফলত জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের তরফ থেকে যে অবস্থান বিক্ষোভ কর্মসূচি ধর্মতলার মোড়ে চলছে সেখানে ওই কর্মসূচি একই রকম ভাবে চলবে এবং সরকারের তরফ থেকে পুলিশের তরফ থেকে বারবার শেষ পর্যন্ত মুড়িয়ার চেষ্টা করা হয়েছিল যে 24 তারিখ এবং 25 তারিখ এই দুটো দিন যেন ওখানে অবস্থান কর্মসূচি বন্ধ রাখা হয়, সেই আবেদন তারা করেছিলেন। প্রাথমিক পর্যায়ে বিচারপতি হরিশ টন্ডন গোটা বিষয়টাতে হস্তক্ষেপ করতে প্রস্তুত হননি। শেষ পর্যন্ত তিনি বলেছেন যে 25শে ডিসেম্বর একদিন ওই কর্মসূচি বন্ধ রাখা সম্ভব কিনা সেই সম্পর্কে চিকিৎসক সংগঠনকে সিদ্ধান্ত নেওয়ার জন্য তিনি বলেছেন এবং সেই সিদ্ধান্ত কলকাতা হাইকোর্টে আসার পরে শুধুমাত্র ওই দিনটা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত মহামান্য বিচারপতি হরিশ টন্ডন গ্রহণ করবেন। কিন্তু আপাততভাবে যে কর্মসূচি ওখানে চলছে সেই কর্মসূচি বন্ধ করার কোনো রকম নির্দেশ কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের তরফ থেকে দেওয়া হয়নি। ফলত কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের পরে ডিভিশন বেঞ্চেও কিন্তু একইভাবে হারের সম্মুখীন হলো রাজ্য এবং সেখানে রাজ্যের তরফে যা যা আবেদন করা হয়েছিল সেই আবেদনগুলিকে মান্যতা দেওয়া হয়নি। তুমি জানো, শুধুমাত্র এখানে বলা হয়েছিল সিঙ্গেল বেঞ্চের নির্দেশে যে একত্রে ওই অবস্থানস্থলে 200 থেকে 250 জন চিকিৎসক থাকতে পারবেন, কিন্তু যা মূল মামলাকারী সেই সংগঠনের তরফ থেকে লেখা ছিল যে একত্রে তারা ওখানে 100 জন থাকবেন আবেদনপত্রে। ফলত আবেদনপত্র লেখাকে মান্যতা দিয়ে ডিভিশন বেঞ্চের তরফ থেকে বলা হয়েছে 200 বা 250 নয়, 100 জন একসঙ্গে
নমস্কার।